তো আজকে আমার ছাদ বাগানের আরেকটি খুবই উপকারী একটা গাছ আছে, যে পাথরকুচি গাছ। সেই প্রাচীনকাল থেকেই সেই প্রাচীনকাল থেকে এটা আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসতেছে। তো এইটাও বলতে গেলে অনেকদিন অযত্ন অবহেলায় এতটুকু যা আসে, সেটাই খুশির বিষয়। তো এখন এই গাছের অনেক উপকারিতা, এর কয়েকটি উপকারিতার মধ্যে হলো এই যে এই পাতার রস যদি প্রতিদিন সকালে, যাদের ফাইলস আছে আর কি, যাদের ফাইলস আছে, প্রতিদিন সকালে পাতার রস অথবা পাতা যদি চিবিয়ে খাওয়া যায়, তাহলে ফাইলস অনেকটাই সেরে ওঠে। এর মধ্যে আরেকটা অন্যতম গুণাগুণ হচ্ছে, এই শীতকাল আসছে, যাদের মধ্যে কোল্ড অ্যালার্জি আছে, তারা যদি প্রতিদিন সকাল বিকাল 1 থেকে 2টি করে পাতা চিবিয়ে খাওয়া যায়, শীতকালটা অন্তত অনেক ভালো হওয়া যায়। তো কোল্ড অ্যালার্জিগুলো তো একেবারে চিটে ধরে চলে যায় না, এগুলো মেনটেন করতে হয়। সেই জন্য শীতকাল আসলে সবারই এই সমস্যাটা বেড়ে যায়। বিশেষ করে আমারও এই কোল্ড অ্যালার্জি আছে, যার কারণে শীতকাল আসছে স্পেশাল করে, যার কারণে এই পাতার পরিচর্যা করা এই গাছটার। প্রতিদিন সকালে এবং বিকেলে 2টি করে পাতা চিবিয়ে খাওয়া গেলে সর্দিজনিত রোগ থেকে রেহাই পাওয়া যায়। এটা আরেকটা হলো, যাদের বদহজম হয়, তারা যদি প্রতিদিন এই পাতাটা সেবন করে, তাদের ইয়াটা অনেক পেটটা অনেক পরিষ্কার থাকে, যার কারণে বিভিন্ন রোগ বালাই থেকে দূরে রাখা যায়। তো আজকে এটা অনেক দিন ধরে এখানে কোনো ইয়া করা হচ্ছে না, যার কারণে আজকে একটু পরিষ্কার করতেছে এবং কিছু সার দিয়ে দিব। আমি এটা আগে থেকে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে মাটিগুলো একটু জোরজোরে থাকে। এই যে এই গাছগুলা মূলত একদম মাটিগুলো একদম জোরজোর করে রাখতে হয়। এই গাছটার জন্য হচ্ছে যে বেলে দোআঁশ মাটি হচ্ছে যে সবচাইতে ইয়া। আর যাদের বেলে দোআঁশ মাটি থাকে না, অনেকে শহর বন্দরে থাকেন, ওদের বেলে দোআঁশ মাটি পাওয়া যায় না, তারা জৈব সার মিক্স করে বিভিন্ন ধরনের সার মিক্স করে একটা মাটি তৈরি করে নেওয়া যায়। তো আজকে আমি এখানে এটার পাতাটা দেখেন, একটু লক্ষ্য হলে দেখতে পারবেন একটু হলুদ হলুদ হয়ে গেছে। এই যে এই পাতাটা একটু হলুদ হয়ে গেল, এটাতে কিছু তো অভাব দেখা যাচ্ছে, যার কারণে আমি একটু ম্যাগনেসিয়াম এবং ফসফরাসটা দিয়ে দিব। এবং এইটা থেকে আমি আরও একটা গাছ রোপণ করব, যেহেতু শীতকাল আসছে, একটা পাতা দিয়ে হবে না, আমার বাড়ির প্রায় লোকজন এইটা খেয়ে থাকে, যার কারণে আমি আর একটা চারা ইয়া করে তুলে রাখলাম। এটাতে হচ্ছে এই এই জিনিসটাতে আমি রোপণ করব। তো আমি এটা দিয়ে দিচ্ছি সকাল সকাল। আসলে এগুলা ইয়া থাকে না কোনো, সকাল সকাল শীতকালীন ছাদ বাগানের পরিচর্যা করতে ভালো লাগে, যার কারণে এরকম করে আপনাদের সামনে সব কিছু নিয়ে একটু আসা। সারটা কিন্তু সরাসরি গাছের গোড়ায় দেওয়া যাবে না, সারটা আমি দিচ্ছি ফাঁসে, যাতে এখান থেকেই শোষণ করে নেয়, মাটিটা একটু ইয়া করে থাকবে। আর একটু হালকা পানি ইয়া করে দিব, পানি অবশ্য আগে একটু প্রায় ইয়া করা ছিল, তারপর সার দেওয়ার পর একটু পানি দিতে হয় ভালো, এই জন্য পানিটা দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন। যাদের কোল্ড অ্যালার্জি আছে, যাদের অ্যালার্জি নাই, তারাও অন্তত পক্ষে চেষ্টা করবেন প্রতিটা বাড়িতে বা ব্যালকনিতে একটা করে পাথরকুচি রাখতে। এটা খুব ওষুধি একটা গুণাগুণ। যাদের জ্বরও কিন্তু এটা জ্বরও কিন্তু খুব ইয়া করে, এবং ছোটো বাচ্চা যাদের আছে, তারা যদি এই জ্বর উঠলে, সর্দি হটলে বয়স অনুপাতারকে কয়েক ফোঁটা যদি এটার রস চিবিয়ে খাওয়াইতে পারেন, তাহলে বাচ্চারা অনেক সুস্থ থাকবে, এবং বিভিন্ন আমাদের এলোপ্যাথিক বলেন, হোমিওপ্যাথিক ওষুধ থেকে অনেকটা দূরে রাখা যাবে, যদি প্রাথমিক পর্যায়ে থাকে। হ্যাঁ, এটা। আর যদি এর চাইতে বেশি হচ্ছে, তো ডাক্তার পরামর্শ নেবেনই।
সেজন্য খুবই মূলত এটা নিয়ে আসার কথা হচ্ছে যে খুব একটা ঔষধি গাছ আসলে এটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আমি আরও একটা হচ্ছে এই এই গাছটা করব, এই যে এরকম আমি আরও একটা গাছ নিয়ে নিলাম, এটা আমি রোপণ করব, যেহেতু ইয়া আমার আরও গাছেরও প্রয়োজন আছে সেজন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভ সকাল।